আজকে আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব সে গল্পটি হলো অভিশপ্ত ট্রেন। তো দর্শক বন্ধু, আজকে এই গল্পটা অনেক ভয়ানক এবং অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। গল্পটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অন্তনগর স্টেশন সুন্দর একটি রেলওয়ে স্টেশন, জীর্ণ প্ল্যাটফর্ম, নেই স্টেশন মাস্টার, ইলেকট্রিসিটির বালাই নেই। রেল স্টেশনের পশ্চিমে একটি ছোট বাজার, সেখানে হাতে গোনা কিছু চায়ের দোকান। দুর্বল কিছু ইলেকট্রিক সোলার প্যানেল দিয়ে সেই সব দোকানে আলো জ্বলে। ক্যাসেট প্লেয়ারে গান বাজে। সন্ধ্যা নামার পর সেই বাজার প্রাণহীন হয়ে গেছে। এখন বাজে রাত 1টা। শীতের রাত, কুয়াশা ছড়িয়ে পড়েছে চারিদিক। এই শীতের রাতে ভগ্ন প্ল্যাটফর্মে আমরা 5 জন বসে আছি। নীরবতা ঘনীভূত হয়ে আসছে। বাস স্ট্রাইক, তাই সন্ধ্যা থেকে লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছি। গোয়ালন্দ ঘাট নামে রাত 10টায় একটা ট্রেন আসার কথা, অথচ এখন সেই ট্রেনের হদিস নেই। আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলে শাহেদ। সেই শাহেদও 1000বার ট্রেনের গোষ্ঠী উদ্ধার করে, এখন চুপ। একটানা ঝিঝি ডেকে যাচ্ছে। এই নির্জন মধ্যরাতে একটি মফস্বল স্টেশনে বসে আধার দেখছি 5 তরুণ। সোহেলের কথা শুনলে অবশ্য এই দুর্ভোগ পোহাতে হতো না। আমরা যদি পায়ে হেঁটে অন্তত সৈয়দপুর পর্যন্ত যেতে পারতাম, তাহলে হয়তো এই শীতের রাতে দুর্ভোগ পোহাতে হতো না। ইস, কেন যে অলস রিফাতের কথা শুনে থেকে গেলাম। নিজের উপরেই রাগ লাগছে। এরই মধ্যে জুয়েলের কাছে থেকে একটা গল্প শুনে সবাই চুপসে গেছে। চুপসে যাবেই বা না কেন, এটা তো গা শিউরে ওঠার মতো গল্প। এই রেলপথে নাকি মাঝে মাঝে একটি অভিশপ্ত ট্রেন চলাচল করে। 71-এ মুক্তিযুদ্ধের সময় সৈয়দপুরের হিন্দু মালায়নদের নিরাপদে ভারত পৌঁছে দেওয়ার কথা বলে। একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে পাক মিলিটারিরা। তাদের কথায় বিশ্বাস করে কয়েকশো পরিবার সেই ট্রেনে আরোহণ করে। ট্রেন সৈয়দপুর স্টেশন থেকে ছেড়ে খয়রাতনগর সৈয়দপুরের মাঝামাঝি পৌঁছলে ট্রেন আকস্মিক থামিয়ে সমস্ত যাত্রীকে হত্যা করে পাকিস্তানি মিলিটারিরা। গুলি, ব্রাশফায়ার, বেয়োনেট দিয়ে খুঁচিয়ে সবাইকে হত্যার পর মালামাল, স্বর্ণালঙ্কার লুট করে নেয় তারা। তারপর থেকে নাকি এই রেলপথে মাঝে মাঝে ভৌতিক এই ট্রেনের আবির্ভাব ঘটে। এই গল্প জুয়েল তার দাদুর কাছে ঢাকাতেই শুনেছিল। দাদুর এক বন্ধু তখন সৈয়দপুর রেল কারখানায় চাকরি করত। ট্রেনের কোন চিহ্নই নেই। আজ আসবে কিনা তাও আর বলা যাচ্ছে না। স্টেশন মাস্টার থাকলে তাও বুকে সাহস থাকত। পেটে ক্ষুধা কিছুটা জানান দিচ্ছে। বারবার মনে হচ্ছে কেন এই সফরে আসলাম। উফ, অবশ্য একেবারে অকারণ সফর ছিল না এটা। আমরা এসেছিলাম এখানকার টেক্সটাইল মিলে। আমাদের প্রত্যেকেরই অনার্স সাবজেক্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তাই প্রত্যক্ষ কার্যক্রম পর্যবেক্ষণ, বিশেষ করে সরকারি টেক্সটাইলে মিলের জন্যই এই ভ্রমণ। এই মফস্বল এলাকার টেক্সটাইল মিলটিকে বেছে নেয়ার জন্য অবশ্য আরেকটি কারণ আছে। এর আশেপাশে তিস্তার বিশাল বিশাল কৃত্রিম সেচ ক্যানেল তৈরি করা হয়েছে। সেসব ক্যানেল দিয়ে স্বচ্ছ টলটলে পানি প্রবাহিত হয়। আছে সাইফুন। সামনে ছোট ছোট নদী পড়লে নদীর উপর দিয়ে ক্যানেলের পানি প্রবল বেগে ছুটে যায়। এই সব রোমাঞ্চকর দৃশ্য দেখার জন্যই উত্তরবঙ্গের এই এলাকায় সফর। রাত যত গভীর হচ্ছে শীত ততই বাড়ছে। শাহেদ আর রিফাতের মধ্যেও এই শীতেও চলছে খুনসুটি। তবে যতই কষ্ট হোক না কেন, সোহেল আর আমি এই ভ্রমণ দারুণ এনজয় করেছি। নদীর উপর দিয়ে আরেকটি নদীর মতো ক্যানেল দিয়ে ছুটে যাচ্ছে পানির স্রোত। সেই স্রোতে ভেসে গেছি আমি আর সোহেল। কি রোমাঞ্চকর ব্যাপার। জুয়েলের রিস্ট ওয়াচের হাত দুটার সংকেত পড়ে। ভাগ্যিস জুয়েল এই রিস্ট ওয়াচটার সাথে নিয়ে এসেছিল। না হলে এই মুঠোফোনের যুগেও এই রাত বিরাতের সময় জানা হতো না। আমাদের কারো ফোনে চার্জ নেই। হঠাৎ করে রিফাত আর সোহেল চিৎকার দিয়ে উঠে, ট্রেন আসছে। দূরে ট্রেনের ইঞ্জিনের ক্ষীণ আলো রেখা দেখা দেয়। কুয়াশা ভেদ করে আলো আরো কাছে আসে। এই নিঃস্ব আধারে সকলের মুখের উচ্ছ্বাস বোঝা যাচ্ছে। ট্রেন এসে থামতে না থামতেই আমরা হুড়মুড়িয়ে ট্রেনে উঠে পড়ি।
কামরায় বিন্দুমাত্র আলো নেই। লোকাল ট্রেনের কমন বৈশিষ্ট্য, অন্ধকারে কারো মুখ দেখা যায় না। ট্রেনের সিটগুলো অস্বাভাবিক নরম, গদির মতো। গার্ডও মনে হয় ঘুমিয়েছে, কারণ হুইসেল ছাড়াই ট্রেন চলতে শুরু করে। কামরায় অন্য কোন যাত্রী নেই, আমরাই শুধু 5 জন। আলো না থাকলেও অন্যান্য লোকাল ট্রেনের চেয়ে এই ট্রেনের বগিগুলোর ভেতরটা অনেক উন্নত। এমনকি জামালপুর কমিউটার ট্রেনের চেয়েও শতগুণে ভালো। নাকে বিভিন্ন ধরনের সুগন্ধি আসছে। রিফাত তার ঢাকার পরিকল্পনার কথা বলতে শুরু করে। ঢাকায় গিয়ে কি করবে, এই সেই আরো কত হাবিজাবি। ট্রেন খুবই ধীর গতিতে চলতে শুরু করে। শাহেদ ব্যাগ থেকে 2 দিন আগের স্যান্ডউইচ আর পানি বের করে খেতে শুরু করে। এইবার নাকে উৎকট গন্ধ এসে ধাক্কা খায়। হঠাৎ শাহেদ উফ করে শব্দ করে, পানির বোতল ছিটকে আমার গায়ে এসে পড়ে। গোমাতে গোমাতে সামনের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। সেদিকে তাকাতেই বুকের রক্তহীন হয়ে আসে আমার। আবছা আলোয় অনেকগুলো কাঁচা মাথা লুটোপুটি খাচ্ছে ট্রেনের কামরায়। ট্রেনের গতি আগের চেয়ে বেড়ে গেছে। সোহেল আর আমি বললাম, এই ট্রেনটা কোথায় যাবে? কিছুই তো বুঝতে পারছি না। আমরা সবাই ফার্স্টের বগিতে বসে আছি। পায়ের নিচে কি যেন গড়াগড়ি খাচ্ছে। সোহেল একটা হাতে নিয়ে দেখে এটি একটি কাঁচা মাথা। তাহলে আমরা কি সেই ট্রেনে উঠেছি? সেই মিলিটারি ট্রেনে, সেই মালায় লামের ট্রেনে? এই কথা শোনার পরে আমরা সবাই ভয়ে চিৎকার করে উঠি। চারিদিকে যেন কেমন বিশ্রী দুর্গন্ধ ভেসে আসছে। এত পরিমাণে গন্ধ যে দম নিতে কষ্ট হচ্ছে। হঠাৎ বগির শেষের দিকে একটা লাল আলো লেগছে আর জ্বলছে। হরর মুভির মতন লাগছে ট্রেনটা। হঠাৎ আলোর নিচে একজনকে দেখা যাচ্ছে, মুন্ডুহীন এক হিন্দু মেয়েকে। তার হাতের শাখা দেখে চিনতে পেরেছি। আমরা সবাই বলছি যে ট্রেন গিয়ার বার এর বগিতে যাব, তাকে বলবো ট্রেন থামানোর কথা। কিন্তু সেখানে গিয়ে দেখি পূর্ণবয়স্ক একটি হিন্দু মেয়ে ট্রেন চালাচ্ছে। তার চেহারাটা অনেক বিচ্ছিরি এবং ভয়ানক। তাকে দেখলে ভয়ে বুকটা কেঁপে যাবে। তাকে বললাম দয়া করে ট্রেনটা থামানোর কথা। তিনি অট্টহাসি দিয়ে বললেন, এই ট্রেন আর থামবে না। এখানেই শেষ করছি আমার ছোট গল্প। ভালো লাগলেই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ।